কিরে 12টা তো বাজতে যায়, আর আজকে রোববার, রান্না বান্না করবি না? কি দেখছিস? তো কি রান্না করবি আজকে? হ্যাঁ, রোববার আজকে। শোন না, মাংস ফাংস অনেক ভালো লাগছে না, মাংস খেতে আছে। ঠিক আছে, মাংস করতে হবে না। সাধারণের মধ্যে একটু অসাধারণ হোক। কাতলা খাবি? খাওয়া যেতেই পারে, বাড়িতে আছেও বোধহয়। মনে হচ্ছে না তাই বলে রোববারের দিন কাতলা। না, তুই তো বললি স্পেশাল কিছু করবি। হোক তাহলে। হোক, চলো তাহলে। মাথায় একটা জিনিস ঘুরছে, দেখা যাক। চলো। প্রথমত একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব, যেরকম আমরা যে কোনো মাছের রেসিপির জন্য করি। হলুদ আর নুন দিয়ে শুধু একটু মাখিয়ে রাখবো, তারপরে তেলে ভেজে নিয়ে বাকিটা পরে বলবো, আগে থেকে বলবো না। কিরে, অবাক লাগছে নাকি? তেল ঘি একসাথে, তার সাথে আবার রুই মাছ, সরি কাতল ভাজবি তো? বড় সাইজের কাটছি। কাতলা ঠিক বড় সাইজের না হলে ছোটোখাটো কাতলা কাতলা দিয়ে কী হবে? বললি না কিন্তু এখন কি জানিস। বলবো না আছে। আমরা 5টা মতন মাছ নিয়েছি, তাই তো? 5 পিস। তরস হয়েছে না? এবারে বলেই দিই কি করছি। কাতলার ঘি রোস্ট। ঘি রোস্টটা সাধারণত বাঙালির সাথে যায় না, সাধারণত কি একদমই বাঙালির ঘর বানানোর সাথে যায় না। কেরালার একটি ডিশ বা একটি ধরনের ডিশ, সেটা হচ্ছে ঘি রোস্ট। ইতিহাস বলে যে ছোট্ট একটা, আমাদের যেরকম এখানে ভাতের হোটেল, সেরকম একটা ছোট্ট একটা ক্যাফেতে অনেকটা চিকেন দিনে শেষে পড়ে থাকে, এবং ঘি আর কিছু মশলা, খুবই কমন মশলা যেগুলো সাধারণত মানুষের বাড়িতে থাকে, সেগুলো দিয়ে সেই ভাতের হোটেল বা ক্যাফের মালকিন ভাবলেন যে কিছু একটা বানিয়েই ফেলি রাতের খাবারের মতো। যেরকম ভাবনা তেমনি কাজ। অল্প একটু ঘি, নানান রকমের মশলা, আসলে অল্প একটু ঘি, অনেকটাই ঘি। ঘি রোস্টে তো অনেকটা ঘি দিতে হবে। হ্যাঁ, সাধারণত ঘি রোস্টে চিকেনটা খুব কমন। মাটন ঘি রোস্টটাও খুব ভালো লাগে খেতে, আনএক্সপেক্টেডলি, কারণ খুব শর্ট টাইম প্রিপারেশন এটা, কিন্তু তাও বেশ বেশ ভালো লাগে। চল, পেঁয়াজগুলো তাহলে ভেজে নেওয়া হচ্ছে। এরপর আদা রসুনের পেস্ট দেবো। ওকে,
1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট, দিলাম পরিমাণ মতো নুন, মাছে দিয়েছিলাম পরিমাণ মতো, তাই সামান্য একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর কিছুই দেবো না এখন। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার যেহেতু কেরালা বা সাউথ ইন্ডিয়ান ডিশের একটা আমাদের ধাঁচ তো আছে, তাই জন্য দই, মোটামুটি পেঁয়াজ, আদা রসুন বাটা, এদিকে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে জিনিসটা কষছে। কষানোর পিছনে মেন রিজনটা, এটা কিন্তু পুরোটা কষবে না, পুরোটা কষলে মাছের সাথে একটু সময় দিতে হবে মশলাপাতিগুলো। স্পিকিং অফ মশলাপাতি, এটা হচ্ছে ঘি রোস্টের একটা ব্লেন্ড, ঘি রোস্টের মশলার একটা ব্লেন্ড, যেটাতে মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, পিপলি, লং মানে আমরা যেটাকে কি যেন বলি একটা, আর দারচিনি আছে, বুঝলি, মোক্ষম সময় নাম বলে গেছি। যাই হোক, কষার গন্ধটা বেরিয়েছে। আর হ্যাঁ, এই গুঁড়োটা না একটু এরকম দানা দানা থাকতে হবে, বুঝলেন, একটু দানা দানা, ফাইন পাউডার না। যদি আপনার মশলার কালারটি মেশানোর পরে কড়াইয়ে কালো রং হয়ে যায়, ভয় পাবেন না, সেটাই হওয়ার কথা। হ্যালো, কালো কালো কালারটা, এটাই মেন জিনিস ঘি রোস্টে। ঘি একটু যদি আগুনের আছে বা আগুনের বা গরমে যখন আসে প্যানে দেওয়ার পরে কিন্তু ঘি কিছুক্ষণের মধ্যেই কালচে রঙটা ধরে গেল, আর তেমনি ধরে হচ্ছে এই মশলাটা রোস্ট করা যাতে বলে। এবার মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। আচ্ছা, এটা করতেও তো বেশিক্ষণ সময় লাগে না? না, বললাম না, খুব ফাস্ট আর হেল্পফুল ডিশ। আর বাড়িতেই সব অ্যাভেলেবেল। একদমই। ঘি রোস্টের পিছনে একটা ফোকলোরও আছে, ঘি রোস্টের পিছনে একটা খুব মজাদার ফোকলোরও আছে, যে যেই আমি রেস্টুরেন্টের কথা বললাম বা আমাদের কনসেপ্টের অনুযায়ী ভাতের হোটেল, তার মালিক নাকি ঘি খেতে খুব ভালোবাসতেন, এবং যেহেতু সেদিন রাত্রেবেলাতে শুধু মাংস, মশলাপাতি আর ঘিটুকুই ছিল, রাগের মাথায় নাকি ঘি বেশি দিয়ে এই রেসিপিটা করা হয়। কতটা সত্যি বা কতটা মানে এটার অথেন্টিসিটি আছে এই গল্পের তা জানা নেই, কিন্তু হ্যাঁ, যেরকম চিকেন 65-এর আর আলাদা আলাদা অনেক রকমের গল্প আছে, তেমনি এটারও একটা গল্প বলতে পারেন, সেরকমই গল্প আছে যে রাগের মাথায় নাকি গিন্নি বেশি ঘি দিয়ে এটা করে ফেলেন। অল্প একটু সামান্য জল দিয়েছি যাতে সব মশলা, দই, মাছ এগুলো একটু হোমোজেনাইজ হয়ে যায়, আর কিছুই না। আইডিয়ালি এতে জল দেওয়া হয় না, কোনো রকমের কোনো জল বা কোনো কিছু দেওয়া হয় না।
একটু হোমোজেনাইজ হয়ে গেল, একটু মিশে গেল, সবাই সবাইকে চিনতে পারলো, ব্যাস। হয়ে গেছে মোটামুটি ডিশ ডান। এটা ঘি কিছুটা কিছুটা হচ্ছে দই থেকে বেরোনো কষানোর পরে ঘি, আর কিছুটা হচ্ছে মাছের এই চামড়ার তেল। এর থেকে বেশি সুস্বাদু খাসির মাংস ছাড়া নেই। নামানোর আগে সেই ঘি রোস্টের মশলা একটু খুবই সামান্য করে দিচ্ছি, এটা বেশ পাঞ্জেন্ট আর বেশ স্ট্রং আছে। একটু ঘিয়ের পোর্শনটাতেও দিলাম, ফোটানোর সময় খাওয়ার সময় ভালো লাগবে। আর একদম কাঁচা ঘি দেবো যাতে গন্ধটা বেরোয়। কাজটা পাচ্ছেন, তলা একটু 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 করে ফেটছে, একটুখানি ধরছে, এটা ভালো। বন্ধ করলাম, একটু রিপিট করা আওয়াজটাও বন্ধ হলো। এবার টান টানা ম্যান্ডেটরি মিউজিক অফ কমপ্লিশন।